হ্যাঁ, আমি আজকে আমরা বলেছি যে আমরা দেখতে পাচ্ছি যে যাদের নোটিশ ইস্যু করা হয়েছে তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়, দলিত আদিবাসী তার পরে পরে আছে। কেন এগুলো হচ্ছে? আর আমরাও এটার উপর লক্ষ্য করেছি যে সিংহভাগ মুসলমানদেরকে ডাকা হচ্ছে, যাদেরকে ডাকা হচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমামের নামের বানান ভুলের জন্য, একার ওকার ভুলের জন্য। রাফিক আর ও এফ দিয়ে কেউ লিখে, আর এ দিয়ে কে লিখে, এই এফ ও আর এ এই ডিফারেন্স হওয়ার জন্য শেখ আব্দুল ওদুদ ডাকা হয়েছে আব্দুল ওদুদ শেখ হয়ে যাওয়ার জন্য, বা এমডি ফুল স্টপ নাজমুস সাকিব, আর এখন হয়েছে শুধু এমডি নাজমুস সাকিব, এই ফুল স্টপ না থাকার জন্য ডাকা হয়েছে। অহেতুক এই হয়রানি বন্ধের জন্যই তো আমরা গিয়েছি। আমাদের সরাসরি বার্তা রাজ্য সরকারের কাছে এক্ষেত্রে, যেভাবে বাংলার ভোটারদেরকে নির্বাচন কমিশন হয়রানি করছে, এর থেকে পরিত্রাণ পেতে গেলে ইমিডিয়েট দুটো কাজ করা দরকার। প্রথম কাজ হচ্ছে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক, অল পার্টি মিটিং। সেখানে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা রূপরেখা তৈরি হোক। একশো মতামত হবে ওখানে, কীভাবে আটকানো যেতে পারে সেগুলো প্রস্তাব সেখানে রাখা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। যেভাবে বাংলার ভোটারদেরকে বয়স্ক থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে, অসুস্থ থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং অপমানজনকভাবে তারা এই 6 সন্তান 5 সন্তান 6-এর অধিক সন্তান হিসাবে, বা বাবা মায়ের পিতার সাথে পুত্রের বয়সের তফাৎ 15 বছর বা 50 বছর বয়সের তফাৎ যেভাবে দেখানো হচ্ছে, এইগুলোকে নিশ্চিতভাবে এটা নিন্দনীয় কাজ। বিধানসভার মধ্যে একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। সেই নিন্দা প্রস্তাবের কপিটা প্রয়োজনে অ্যাটাচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করলেই এই বিষয়গুলো, এই যে দুরবস্থা হচ্ছে, অনেকটা সুরাহা হতে পারে বলে আমি মনে করি। তো অর্থে 4 ভাই বোন, তাদেরকে 6 ভাই বোন বলে দেখানো হচ্ছে, এগুলো বরদাস্ত করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে। যারা অসুস্থ, বিশেষভাবে সক্ষম, গর্ভবতী মহিলা, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদেরকেও যেভাবে ডাকা হচ্ছে তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে। আমরা জানিয়েছি যে একান্তই যদি হেয়ারিং করতেই লাগে, বুথের যে পোলিং স্টেশন হয় সেই বুথে বুথে গিয়ে হেয়ারিং করা হোক, এই প্রস্তাব দিয়েছি। এবং সাথে সাথে যারা মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, যারা ভিন্ন রাজ্যে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে তারা আসবার কীভাবে আসবে? তারা এত শর্ট টাইমের মধ্যে তাদের পরিবারের কেউ অথবা ভার্চুয়ালি তাদেরকে হেয়ারিং করা হোক। আমরা বলেছি যে আপনি হেয়ারিং করে চলে আসছেন, আপনাকে রিসিভ দিচ্ছে না, কেন রিসিভ দেবে না? রিসিভ দিতে হবে যে হেয়ারিং করতে এসেছিল। এবং যেখানে হেয়ারিং করতে যাচ্ছে প্রচুর মানুষের গ্যাদাগেদি হচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, ওই জন্য ওই জায়গাটা বুথ স্তর পর্যন্ত নামানোর জন্য দাবি করছি। এই ধরনের অনেক কটা দাবি রেখে আজকে আমরা কি বলে ওটাকে ডেপুটেশন দিয়েছি। এই যে বিষয় যে 5-6টা ছেলে থাকলে ডাকা হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আমাদের দেশে সন্তানকে কটা নেবে তার লিমিটেশন নাই। এবং মহান মহান ব্যক্তি, যারা ইতিহাসখ্যাত ব্যক্তি হয়ে আছেন, তাদের যদি হয় সন্তান, তারা কেউ পরিবারের 4 নম্বর সন্তান, কেউ 6 নম্বর সন্তান, এই ধরনেরও অনেক আছে। সুতরাং যখন লিমিটেশন নাই, এই ধরনের ডাকাটা চূড়ান্ত অন্যায় হচ্ছে। এটাকেও আমরা অপমানজনক বলে মনে করছি। এটার বিষয়েও আমরা তাদের জানিয়েছি। আচ্ছা, এই যে অনেকে বলছে যে সংখ্যালঘু যেগুলো বিধানসভা আছে সেইগুলো টার্গেট করা হচ্ছে, আপনি কি মনে হয়?